কি হয়েছে কি, তোমরা কি একসাথে ছিলে সবাই? হ্যাঁ, আমরা সবাই একসাথে ছিলাম। তারপরে আমরা বডি উঠছি, বডি চালু দিয়েছে। তারপরে আমরা আমাকে ধাক্কা দিয়ে ফালাইতেছে। ধাক্কা দিয়ে ফালাইতেছে কি ড্রেজার থেকে? এবার আমি অনেক বাঁচানোর চেষ্টা করছি কিন্তু পারিনি। তারপর আমি সাইডে আই পড়ছি। আমার হালাইয়ের না, আমি সাঁতার জানিনি। তারপর আমি তারপরে ফালাই দিছে। এই বাচ্চার বাড়ি কোথায়? বাড়ি এখানে, থাকে ঢাকায়। ঢাকা ঈদের জন্য আসছে? বাড়ি ঈদের জন্য কালকে আসছে। ড্রেজার কোথায়? খবর পাইলাম ড্রেজার ধরছে। রাস্তার হাত দেখা গেছিল নাকি? ভাই নাম ছেলে মানে আমি নাম চালাম। হ্যাঁ, মানে এইরকম পানির এইরকম হাতি করছে কোন জায়গায়, মানে এই জায়গা দিয়ে না? এরপর আমি আমার নাম চালাম। হ্যাঁ, যাইয়া ডুব দিছি, পরে আর ভিতরে পানির ভিতরে যাইতে মানে অনেক গভীর বেমালা না? মূলত এই জায়গাটিতেই বাচ্চাটিকে নাকি ফেলে দেওয়া হয়েছে। এখানে ফায়ার সার্ভিসের লোকজন আছে এবং এলাকার অনেক মানুষজন এখানে জড়ো হয়ে আছে। এলাকাটা হচ্ছে পটুয়াখালী মাঝগ্রাম বিসিক সংলগ্ন, যে অপোজিট সাইডে যে জাহাজগুলো থাকে যেখানে মাল আনলোড হয়, সেইখানটাতেই হচ্ছে একটা ড্রেজার ছিল। তুমি ছিলা? আমি লাস্ট টাইমে যেখানে ও সাইডে আই পড়ছে, সেখানে আমি দৌড়ে গেছি। যাই উঠে নিচে মানে নামছি, আর মধ্যে আর হোটেল হয়ে গেছে। এই যায় কি লোকজন পাওয়া যায় নাই? পলাই গেছে। আচ্ছা, যে ড্রেজার থেকে ফেলে দেওয়া হয়েছে বাচ্চাটিকে, এইটাই মূলত সেই ড্রেজার। আর এই যে ড্রেজারটাকে ধরে নিয়ে আসা হয়েছে, এখানকার মানুষজন গিয়ে ড্রেজারটিকে ধরে নিয়ে আসছে এবং পুরো এলাকা একটি কান্নায় ভারী হয়ে আসছে। বাচ্চাটির মা খুবই কান্না করছে এবং এই বাচ্চাটির বাড়ি এখানে, মূলত এরা ঢাকাতে থাকে। বাড়িতে এসেছিলেন মা বাচ্চাকে নিয়ে ঈদ করার জন্য, কিন্তু বাচ্চাকে পেলেন মৃত অবস্থায়। ঈদের আগে একটা মায়ের জন্য এটা কতটা বেদনাদায়ক। আল্লাহ তাআলা এই বাচ্চার ফ্যামিলিকে বা এই ফ্যামিলিকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।